আওয়ামী লীগই কিন্তু বাংলাদেশের জন্ম দিয়েছে। বাংলাদেশের যে জন্ম হয়েছে এটা আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে। অতএব আওয়ামী লীগ আসবে এবং জনতি শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের প্রয়োজনে জনতি শেখ হাসিনা আসবে। রংপুরের গাইবান্ধার এটার পলাশবাড়ির রাম মন্দিরের কথা যখন ভিডিওটা লিঙ্কটা আমার পাঠানোর পরে আমি একটু পরে লিঙ্কে ঢোকার পরে দেখি মানে এটা দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম। আমি মনে করছিলাম যে বোধহয় এটা এআই দিয়ে বোধহয় বানানো। যে মূর্তির নির্মাণ কাজ নিয়ে দেশ জুড়ে তোলপাড়, সেটি কি আসলেই কোনো ধর্মীয় উপাসনালয় নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব গ্রাসের এক নীরব ব্লুপ্রিন্ট? স্থগিতের আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা কি? প্রতিবেদন মোহাম্মদ হিমেল। ভিডিওটি আগে একটু দেখুন। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। আপনাদের বলতে চাই এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের জন্য। মাথায় রাখতে হবে আওয়ামী লীগই কিন্তু বাংলাদেশের জন্ম দিয়েছে। বাংলাদেশের যে জন্ম হয়েছে এটা আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে। অতএব আওয়ামী লীগ আসবে এবং জনতি শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের প্রয়োজনে জনতি শেখ হাসিনা আসবে, শেখ হাসিনার প্রয়োজনে নয়। আপনাদের মাথায় গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তি, চিকেন নেক দখলের নীরব অ্যাগ্রেশন বা আগ্রাসনের প্রথম ধাপ। জনগণের চোখে ধুলো দিয়ে রাতারাতি নির্মাণ শেষ করে এখন স্থগিত নাটক মঞ্চস্থ করা হলো। এটা ছলচাতুরি ছাড়া কিছুই নয়। রং আর ফিনিশিং বাকি থাকা মানে মূর্তির ৯৫% কাজ শেষ। এই বিশাল স্থাপনা একদিনে হয়নি, মাসের পর মাস প্রকাশ্যে কাজ চলেছে। তখন রাষ্ট্রের ইন্টেলিজেন্স, স্থানীয় প্রশাসন, সরকার সবাই চোখ বন্ধ করেছিল। নির্মাণ শেষ হওয়ার পর স্থগিত ঘোষণা দিয়ে দায় এড়ানো হচ্ছে, এটা পরিষ্কার। সবকিছু ম্যানেজ করেই এই মূর্তি দাঁড় করানো হয়েছে। প্রশ্ন একটাই, কার স্বার্থে এই নীরবতা? সবচেয়ে বড় কথা, মন্দিরের বাইরে মূর্তি নির্মাণ কেন? সময়টা লক্ষ্য করুন। মূর্তি শেষ, সীমান্তে আগুন। ভিডিওটি আগে একটু দেখুন। আমাদের যা পপুলেশন আছে ১৪০ কোটি, ভাই ক্যামেরাটা একটু করেন না, ক্যামেরাটা উঁচু করেন একটু। ২০ কোটি অ্যাড করে তাহলে ১৬০। আমি যা এখানটা করতে চাই ওটা ১০০ নামানো বাবা, ৬০ অ্যাড, এখানটা ২০ অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি, আমার মনে ওইটা চলছে। দেখুন তো হেঁটে চলে গেল, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশে বলুন, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলে মিশে বিজার সব বললে আমার সব মাথায় আছে। একটা খালি বলে যায়, সবাই খুশি হবে। আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বিরাট শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করুন। না আমাদের দুজনে মিলে সব। রামমূর্তি নির্মাণ শেষ হওয়া মাত্রই ভারতের বিএসএফ সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে। পুশিন শুরু হয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় সীমান্ত অশান্ত। এটা কাকতালীয় নয়, এটা সুদূর প্রসারী ভূ রাজনৈতিক ছক। টার্গেট রংপুরকে অরক্ষিত করা, চিকেন নেক প্রশস্ত করা। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক ভারতের সবচেয়ে স্পর্শকাতর পয়েন্ট। ২২ কিলোমিটার চওড়া এই করিডোরই উত্তর পূর্ব ভারতের সাথে তাদের মূল ভূখণ্ডের সংযোগ। এই করিডোরকে নিরাপদ ও প্রশস্ত করার জন্য বাংলাদেশের ভেতরে একটি স্থায়ী ভারতীয় ফুটহোল্ড দরকার। গাইবান্ধার পলাশবাড়িতে রামমূর্তি সেই ফুটহোল্ড। কাল এই মূর্তিকে কেন্দ্র করে পলাশবাড়ি হবে রামের তীর্থস্থান। ভারত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুত্ববাদী ইসকন কর্মী এখানে ঢুকবে। তীর্থ, পূজা, ধর্মীয় কর্মসূচি নামে স্থায়ী উপস্থিতি তৈরি হবে। ধীরে ধীরে এই অঞ্চলের ডেমোগ্রাফি বদলে দেওয়া হবে। একসময় এরাই সংখ্যালঘু নির্যাতনের অজুহাত তুলে দিল্লিকে হস্তক্ষেপের সুযোগ করে দেবে। রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রবিরোধী সহযোগিতা, যেখানে রাজনৈতিক ও অভ্যন্তরীণ দালালদের বিষয়টি ইঙ্গিত করা হয়েছে। ভিডিওটি আগে একটু দেখুন। ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে এই বিশাল রামমূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। আমি পিনাকি দাদা এই
রংপুরের গাইবান্ধার এটার পলাশবাড়ির রাম মন্দিরের কথা যখন ভিডিওটা লিঙ্কটা আমার পাঠানোর পরে আমি একটু পরে লিঙ্কে ঢোকার পরে দেখি মানে এটা দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি মনে করছিলাম যে বোধহয় এটা AI দিয়ে বোধহয় বানানো। মানে এই দেশের রাজনীতিবিদ, এই দেশের ধর্মীয় নেতা, এই দেশের সাংবাদিক, গোয়েন্দা সংস্থা কোথায় আছে? মানে তাদের চোখের সামনে দিয়ে, ভাই আপনারা সারাদিন পূজা করেন, আপনারা মূর্তি বানান, আপনারা মন্দির বানান, আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশের এই বাংলা, বিহার, উড়িষ্যা, এখনো পর্যন্ত কলকাতাতে আপনি খুঁজে দেখেন তো রাম মন্দির আছে কিনা এরকম একটা? একটি দেশের সার্বভৌমত্বের প্রথম পাহারাদার তার ইন্টেলিজেন্স। দেশের 8 থেকে 10টি গোয়েন্দা সংস্থা থাকতে তাদের নাকের ডগায় একটি ভূ রাজনৈতিক বোমা তৈরি হয়ে গেল, আর তারা টের পেল না। জনগণের ট্যাক্সে তাদের বেতন ভাতা বৃদ্ধি করে বছরের পর বছর এই তার প্রতিদান? খেনা, এটা ব্যর্থতা নয়, এটা সরাসরি সহযোগিতা। রাষ্ট্রের ভেতরে ঘাপটি মেরে থাকা দালাল শ্রেণী ও সুবিধাভোগী চক্র এই কাজে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। পারমিশন দিয়েছে সরকারের ভেতরের চক্র, চোখ বন্ধ রেখেছে প্রশাসন। পরিণতি কি? আজ পলাশবাড়ি, কাল হয়তো রংপুর, তারপর পুরো উত্তরবঙ্গ। তীর্থস্থানের নামে ভূমি দখল, করিডোর দখল, সাংস্কৃতিক আগ্রাসন, এটাই হিন্দুত্ববাদী ভারতের অখণ্ড ভারত প্রজেক্টের ব্লুপ্রিন্ট। চিকেন নেককে প্রশস্ত করতে বাংলাদেশের বুক চিরে নতুন করিডোর বানানোর যে মহাপরিকল্পনা, তার প্রথম পেরেক ঠোকা হলো এই রামমূর্তি। জনগণকে বোকা বানানো হয়েছে। স্থগিত শব্দ দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা চলছে, কিন্তু মূর্তি তো দাঁড়িয়েই আছে, ভিত্তি তো গাড়া হয়েই গেছে। এখন ঘুমিয়ে থাকলে কাল আপনার ঘরের উঠানই হবে ওদের তীর্থস্থান, আর আপনার সন্তানই হবে ওদের করিডোরে বলি। যারা মন্দির পাহারা দিয়েছিলেন, আজ কোথায় আপনারা? খেলাফত আন্দোলন কোথায়? জেগে উঠুন, প্রশ্ন করুন, প্রতিরোধ করুন। সার্বভৌমত্ব কোনো আপোষের বিষয় নয়, শেয়ার করা আপনার দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করতে ভুলবেন না।